আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে E1 প্রবলেম। আমার কাছে একটি ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আসছে। এই ইন্ডাকশন কুকার অন করলে শুধু E1 প্রবলেম দেখায়। আমি প্রথমে এর প্রবলেমটা দেখাবো আপনাদের, এরপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন যদি আমি এখানে অন করি এবং ফাংশন দিই, দেখেন এখানে E1 উঠতেছে। E1 ওঠার পরে কিন্তু আর কোনোটাই কাজ করে না, কোনো বাটনে। এই ধরনের প্রবলেম আপনারা কীভাবে রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। যদি কেউ ইন্ডাকশন কুকারে কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা আমি দিয়ে দিব এই ডিসক্রিপশন থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে আপনারা আসতে পারেন ইন্ডাকশন কুকারের কোর্স করার জন্য। এখন যে ইন্ডাকশন কুকারটি আমি রিপেয়ার করব, এটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। খুবই সিম্পল এবং খুবই ছোটোখাটো একটি ব্যাপার। এখানে দেখেন দুইটা রেজিস্ট্যান্স আছে, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে 820K দুটি রেজিস্ট্যান্স আছে, একটি লো ভোল্টেজ একটি হাই ভোল্টেজ। লো ভোল্টেজের রেজিস্ট্যান্স যদি নষ্ট হয়ে যায় তা সেই ক্ষেত্রে E1 প্রবলেম দেখাবে, আর যদি হাই ভোল্টেজের রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায় তাহলে E2 প্রবলেম দেখাবে। এবং এখানে যে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের জন্য যে সিস্টেমটা করা আছে, আসলে এই সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটি সিস্টেম। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রাম সহ, যে আপনারা কিভাবে বুঝবেন যে হাই ভোল্টেজ কোনটা আর লো ভোল্টেজ কোনটা। এবং এখানের যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের যে রেজিস্ট্যান্স আছে, এটা কোন রেজিস্ট্যান্সটা হাই ভোল্টেজ আর কোন রেজিস্ট্যান্সটা লো ভোল্টেজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি মিটার নিয়েছি মাপ দেওয়ার জন্য। দেখেন 317 দেখাচ্ছে, এখানে 820K রেজিস্ট্যান্স, অথচ দেখাচ্ছে 317। এবং এই যে পাশে দেখতেছেন দুইটাই হচ্ছে 820K রেজিস্ট্যান্স। ওর পাশে বড় একটি রেজিস্ট্যান্স আছে 330K। তো এখানে একটি রেজিস্ট্যান্স নষ্ট আছে, আমি আপনাদের এই রেজিস্ট্যান্সটি খুলে দেখাবো এবং তার আগে আমি আপনাদের ডায়াগ্রাম সহকারে দেখিয়ে দিই, না হলে আপনারা বুঝবেন না। এখানে দেখেন আমি একটি ডায়াগ্রাম করেছি। এসি কট লাগানো আছে যেখানে, সেখান থেকে যে এসি ভোল্টেজটা ঢুকতেছে 220 ভোল্ট, দেখেন এখান থেকে এই যে ক্লিপ লাগানো আছে, এই ক্লিপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি ক্লিপ আছে, এই যে এসি পাওয়ার কটের যে ক্লিপ, আমি ভালো করে দেখিয়ে দিই। এরপরে এখানে দেখেন এসি ইন হচ্ছে ফিউজ হয়ে, এটি হচ্ছে ফিউজ এবং এই হচ্ছে ক্যাপাসিটার। এই দুইটা কানেকশনের মাঝখানে একটি ক্যাপাসিটার লাগানো আছে, ফিল্টার ক্যাপাসিটার। এবং এই যে ফিউজ আর এই যে এই ট্র্যাকটি চেক করবেন, এখানে এসে দেখেন দুইটা রেকটিফায়ার ডায়োড লাগানো আছে, ফিউজের পরের থেকে একটি এবং ডাইরেক্ট একটি। এই যে দুইটা রেকটিফায়ার আছে এখানে দেখতে পাচ্ছেন, এই দুইটা রেকটিফায়ার থেকে এখানে 820K এবং 330K রেজিস্ট্যান্স হয়ে, এই যে বড় রেজিস্ট্যান্সটা হচ্ছে 330K। এরপরে 330K এর পরের থেকে দুইটা রেজিস্ট্যান্স আছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের জন্য। এই যে এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু চলে যাচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসিতে, এই যে এই আইসিতে ঢুকে গেল। এখান থেকে এসি ভোল্টেজ যে সার্কিটে ঢুকছে এর সিগন্যাল দেওয়ার জন্যই মূলত দেওয়া। এবং এরপরে আরও একটি ডায়োড আছে, দেখেন এই যে এই ডায়োডটি, দুটো ডায়োডের মাথায় আরেকটি ডায়োড লাগানো, যে এই সিঙ্গেল এই ডায়োডটি। এবং এখানে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে, এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারে এই সিঙ্গেল ডায়োড হয়ে চলে আসছে। এবং এই ডায়োডের যে এই ক্যাপাসিটারের যে নেগেটিভ, এই নেগেটিভটা এই যে বড় ব্রিজ রেকটিফায়ার ডায়োড হয়ে, এখান থেকে যে নেগেটিভ, এই যে এসি ভোল্টেজ ঢুকতেছে ব্রিজ ডায়োডে, এরপরে এখান থেকে নেগেটিভ বেরোয় এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারে চলে আসছে, যে এই ক্যাপাসিটার। এই হলো মোট ছোট ডায়াগ্রাম E1 আর E2 দেখানোর। তো এখান থেকে ডাইরেক্ট এসি থেকে ডিসি যখন ভোল্টেজ হয়, তখন এখান থেকে দুটো রেজিস্ট্যান্সের মাধ্যমে আইসিকে জানানো হয় যে পাওয়ার সেকশনটি ওকে আছে, আপনি কাজ করা শুরু করেন। এখান থেকে যদি কোনো একটি রেজিস্ট্যান্স নষ্ট থাকে সেক্ষেত্রে E1 দেখাবে অথবা E2 দেখাবে। এই দুইটা রেজিস্ট্যান্স যে কোনো একটি রেজিস্ট্যান্স যদি ওপেন হয়ে যায়,
আমি এখান থেকে রেজিস্ট্যান্সটি খুলে আপনাদের মাপ দিয়ে দেখাবো যে আসলে এই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়েছে কিনা। তা আমি রেজিস্ট্যান্সটি খুলে নিচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করে থাকেন আমাকে যে স্যার এই 820 কে রেজিস্ট্যান্স পাওয়া যায় না বা আমরা পাচ্ছি না খুঁজে। আপনারা আমার কাছ থেকে 820 কে রেজিস্ট্যান্স নিতে পারেন। এছাড়া ইন্ডাকশানের যাবতীয় খুচরা পার্টস আমার কাছেই পাবেন। তো আমি এখানে 820 কে রেজিস্ট্যান্স যেটা খুলে নিয়েছি ওইটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 00 দেখাচ্ছে, তার মানে এই রেজিস্ট্যান্সটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি এখন 820 কে নতুন রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের দেখাবো। দেখেন এখানে 820 কে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 819 কে, তার মানে এই রেজিস্ট্যান্সটি ওকে আছে। এখন এই রেজিস্ট্যান্সটি এখানে লাগিয়ে দিলেই এই E1 প্রবলেমটি ঠিক হয়ে যাবে। ইন্ডাকশান কুকার, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার এছাড়া যাবতীয় ইলেকট্রনিক্সের খুচরা পার্টস আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছ থেকে এই মালামাল নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশানে। আপনারা সেই নাম্বারটি নিয়ে আমার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশে এই মালগুলো সরবরাহ করে থাকি। এবং কোনো ইন্ডাকশান কুকারের সার্কিট যদি আপনারা রিপেয়ার করাতে চান আমার কাছে পাঠাতে পারেন। তো আমি ডিসপ্লেটি লাগিয়ে এখন আপনাদের এই ইন্ডাকশান কুকারে সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে E1 প্রবলেম এখন আসে না গেছে। তো দেখেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি, ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন যদি আমি অন করি, এখান থেকে ফাংশন দিই, এখন দেখেন E0 দেখাচ্ছে। আগে দেখাচ্ছিল E1, এখন দেখাচ্ছে E0। E0 দেখানোর অর্থ হচ্ছে মেটাল চেঞ্জ করবে, মানে এখন এই চুলাটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এইটাকে এখন ফিটিং করব। ফিটিং করার পরে দেখব যে আসলে এই চুলাটি কমপ্লিট হয়েছে কিনা। ভিডিওটার সাথেই থাকুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আমার কথাগুলো ফলো করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি ইনশাল্লাহ। রিপ্লাই একটু দেরিতে হলেও আপনারা রিপ্লাই পাবেন। আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি এখন এটাকে সেট করে আপনাদের সাথে আগে শেয়ার করে নিই যে এই চুলাটি কমপ্লিট হয়েছে কিনা। ইন্ডাকশান কুকার যত বড়ই প্রবলেম হোক, যত বড় সমস্যা হোক, সব সমস্যার সমাধান আমি দিয়ে থাকি ইনশাল্লাহ। ইন্ডাকশান কুকারের যে প্রোগ্রাম আইসি আছে, ডিসপ্লে আইসি আছে, এই আইসিগুলো যদি ভালো থাকে তাহলে আমার কাছে কোনো প্রবলেম না, এটা মনে রাখবেন। আর আইসির যে প্রবলেমগুলো, এই আইসি পাওয়া যায় না মার্কেটে। ইন্ডাকশানের যে ডিসপ্লে আইসি, প্রোগ্রাম আইসি, এই আইসিগুলো মার্কেটে পাওয়া যায় না। সেজন্য এই আইসি বাদে আর যত ধরনের প্রবলেম হোক আমি রিপেয়ার করে থাকি। আপনারা নিশ্চিন্তে আমার কাছে সার্কিটগুলো পাঠাবেন যদি আপনারা রিপেয়ার করতে না পারেন। আর যদি মনে করেন যে আপনারা রিপেয়ার করবেন তাহলে আমার সহযোগিতা নিতে পারেন। এর জন্য একটু ধৈর্য ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি সবসময় বিজি থাকি, আমাকে আপনারা ফোন দিবেন রাত্রে 9টার পরে। তো দেখেন আমি এখানে ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি, চুলাটি অন করেছি। এখন যদি আমি ফাংশন দিই, E0 দেখাচ্ছে। এখন আমি এখানে একটি স্টিলের পাত্র দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিব এখানে। দেখবেন এখন সাথে সাথে পানিটি গরম হওয়া শুরু হয়ে যাবে। তো পানি দেওয়ার পরে আমি আবারও অন করলাম, ফাংশন দিলাম। এখানে দেখেন 2000 ওয়াটে হিট হচ্ছে। আগে যে E1 প্রবলেম ছিল সেই E1 প্রবলেমটি এখন আর নাই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাজে আসবে। আর বেশি বেশি শেয়ার করবেন যেন এই কাজগুলো আপনাদের বন্ধুবান্ধবরাও শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।